বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রামপালে দাঁড়িয়ে আছে প্রায় ৫৫০ বছরেরও বেশি পুরনো এক ঐতিহাসিক নিদর্শন, বাবা আদম মসজিদ। সুলতানি আমলের এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি বাংলার ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানবো এই মসজিদের ইতিহাস, বাবা আদম শহীদের কাহিনী এবং কেন এটি আজও ইতিহাস প্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা আদম মসজিদটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন সুলতানি যুগের মসজিদ। ইতিহাসবিদদের মতে 1483 সালে বাংলার সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ এর শাসনামলে এই মসজিদ নির্মিত হয়। দীর্ঘ 5 শতাব্দীরও বেশি সময় ধরে এই মসজিদ অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের পরিবর্তনের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লোককথা অনুযায়ী বাবা আদম ছিলেন একজন ধর্ম প্রচারক, যিনি ইসলামের প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। তৎকালীন বিক্রমপুরের হিন্দু রাজা বল্লাল সেনের সঙ্গে তার বিরোধের গল্প স্থানীয় লোক কাহিনীতে প্রচলিত। বলা হয় সেই সংঘর্ষে বাবা আদম শহীদ হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীকালে এই এলাকার মসজিদটি বাবা আদম মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে ইতিহাসবিদরা মনে করেন এই কাহিনীর কিছু অংশ লোকে মুখে প্রচলিত এবং সব তথ্যের নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। স্থাপত্যের দিক থেকেও বাবা আদম মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদটি সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে নির্মিত। এখানে রয়েছে একাধিক গম্বুজ, মোটা দেয়াল, সুন্দর খিলান এবং সুলতানি যুগের অন্যান্য নির্মাণ কৌশল। ভিতরে মিহরাব এবং বাইরে ইটের অলঙ্করণ সেই সময় কারিগরির অসাধারণ এক দক্ষতা পরিচয় বহন করে। বাংলার সুলতানি স্থাপত্যের অন্যতম সুন্দর উদাহরণ হিসাবে গবেষকরা এই মসজিদটি মূল্যায়ন করেন। বর্তমানে বাবা আদম মসজিদটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সংরক্ষণ রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। প্রতিদিন দেশ বিদেশের অনেক পর্যটক, ইতিহাসপ্রেমী এবং ধর্মপ্রাণ মুসল্লি এই ঐতিহাসিক মসজিদ দেখতে আসেন। ঈদ ও জুমার দিন এখানে ভক্তদের উপস্থিতি আরও বেড়ে যায়।